একজন আমাকে ভালোবাসা দেবে, তারপরে আমার ভালোবাসাটা প্রকাশ করব। তো এটা কখনোই একজন কন্টেন্ট ক্রিয়েটরের সঠিক পরিচয় হতে পারে না। তো একজন কন্টেন্ট ক্রিয়েটরের সঠিক পরিচয় হচ্ছে কেউ ভালোবাসা দেব বা না দেব, বা কেউ পাশে থাকুক বা না থাকুক, আমার সামনে যে সমস্ত ছবি আসুক বা ফটো আসুক, যে সমস্ত পোস্ট আসুক, আমি প্রতিটা পোস্টে দেখে দেখে কমেন্ট করব। এবং যে সমস্ত ভিডিও আসুক সেগুলো সুন্দর করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করব। তো এটাই হচ্ছে একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটরের চরিত্র। আর যারা দেখা যায় আমাকে ভালোবাসা দিয়েছে, আমিও তাদের রিপিট ভালোবাসা দেব, এরকমের যদি হয়, এরকমের যারা করে তারা একটা বিনিময়ে প্রথা করছে, আমি যেটা বলবো জাস্ট এরা কখনোই মানে ভালোবাসা কার্পণ্য করে, যেটা আমি বলবো। তো আমার মতে যেটা আমি করি, আমার যে কোনো পোস্টে যারা যারা ভালোবাসা দেয়, আমি যতটুকু ফ্রি থাকি আমার সাধ্যমতো তাদের প্রত্যেককে তো ভালোবাসা দেই। তারপরে আমার টাইম লাইনে যাদের সব কিছু আসে, যাদের পোস্ট আসে, ভিডিও আসে, তো পোস্টগুলো দেখে দেখে সুন্দর করে কমেন্ট করি। এবং যাদের যাদের ভিডিও আসে তো তাদেরও কমেন্ট করার চেষ্টা করি। তো এটা আমার রুলস, কিন্তু অনেকেই দেখা যায় এটা করে না। আমি একটা কমেন্ট করলাম, তো তার পরিপ্রেক্ষিতে একটা কমেন্ট করে যায়। তো এটা আসলেই একজন কন্টেন্ট ক্রিয়েটরের কখনোই লক্ষ্য হতে পারে না। একজন কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন থাকে বিশাল, আকাশের মতো বিশাল থাকে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের মন মানসিকতা থাকে আকাশের থেকেও অনেক অনেক বেশি বড়। তারা কখনোই কোনো কিছুতে কার্পণ্য করে না। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা লাইক কমেন্ট করতে, এটা তো আসলে টাকা পয়সা লাগে না কোনো, যেহেতু এটা একটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস। জাস্ট একটু সময় স্বল্পতার কারণে, আর আমরা ধৈর্য সহকারে, আমাদের ধৈর্যটা জাস্ট প্রয়োজন। আমরা ধৈর্য সহকারে এক একটা ভিডিও দেখব এবং কমেন্ট করব। তো যেহেতু এটা কোনোই টাকা পয়সা লাগে না, তো এটা দিতে তো আমাদের কোনো সমস্যা নেই, বা আমাদের কার্পণ্য করা উচিত না। যারা কার্পণ্য করে তো তারা তো করে, কিন্তু একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটরের কখনোই এরকমের মন মানসিকতা থাকে না। তারা সব কিছু উজাড় করে দেয়। দেখা যায় তারা তাদের সময় অন্যের প্রতি। আর আমি যেটা করি, দেখা যায় এমনও হয় যে নিজের পেজে সময়ের থেকে অন্যের পেজে, অন্যের প্রোফাইলে সময়টা বেশি চলে যায়। অন্যের এক একটা ভিডিও অনেকে দেখা যায় 6-7 মিনিটের ভিডিও ছাড়ে। তো আমি যেহেতু আগে থেকে বোঝা যায় না যে এটা 6 মিনিটের ভিডিও বা 7 মিনিটের ভিডিও, এগুলো আসলে বোঝা যায় না আগে থেকে তো টাইমিংটা আসে না। তো ক্লিক করে বসলাম, দেখি গিয়ে 6 মিনিটের ভিডিও। কী করার আছে, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে ওই তাৎক্ষণিক মুহূর্তে দেখতে হয়। তো এরকম করতে করতে দেখা যায় হ্যাঁ, মানে নিজের পেজ বা নিজের আইডির থেকে অন্যের পেজই বেশি সময় দেওয়া হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আর পাশ থেকে হ্যাঁ তুবা ফোন দেখছে, তো পাশে বসে অনেক সাউন্ড করছে। কিছু করার নেই, কারণ হচ্ছে মায়েদের আসলে এরকমেরই সমস্ত ভিডিওগুলো মেক করতে হয়। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।